বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য পাস করব। দেখো, লেখা আছে সামান্তরিকে দুইটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে এখানে সামান্তরিকের দুইটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে। সামান্তরিকের কর্ণ দুইটির পরিমাপ এখানে দেওয়া নেই এবং একটি বাহুর পরিমাপও এখানে দেওয়া নেই। এখন আমি তোমাদের সুবিধার্থে ধরে নিচ্ছি সামান্তরিকের দুইটি কর্ণ, একটি হলো 5 সেন্টিমিটার এবং অপরটি হলো 6.5 সেন্টিমিটার এবং একটি বাহু সেটা হলো 4 সেন্টিমিটার। তাহলে আমি সামান্তরিকে দুইটি কর্ণ কত ধরলাম? 5 এবং 6.5 সেন্টিমিটার এবং একটি বাহু 4 সেন্টিমিটার। তাহলে আমাদের মোট উপাত্ত কয়টি? 3টি, দুইটা কর্ণ, একটি বাহু। এই উপাত্তগুলো আমি এখানে এঁকে নিই। দেখো, উপাত্তগুলো এঁকে নিই। প্রথমে উপাত্ত কত? দুইটি কর্ণ 5 এবং 6.5। তোমরা এই কর্ণ যখনই সামান্তরিক আঁকবে, কর্ণগুলো এই খাতার কাছাকাছি আঁকবে না, সাধারণত একটু নিচে নিয়ে নিবে, স্কেলটা নিচে নিয়ে আঁকবে। এই যে দেখো, আমি একটু নিচে নিলাম। আচ্ছা, এখন প্রথম কয় সেন্টিমিটার? 5। এই যে 5 এই পর্যন্ত, তার মানে এখান থেকে 0 থেকে এই যে 5 পর্যন্ত, এই যে 5, 0 থেকে 5, এটা হচ্ছে কর্ণ। এটার নাম দিলাম আমি ডি। ডি সমান কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে আরেকটি কর্ণ কত? 6.5। আচ্ছা, তাহলে 6.5, এই যে 6, এই যে 0.5, এই যে এই পর্যন্ত, এইখান থেকে এই যে 0। হ্যাঁ, অর্থাৎ এই কর্ণটা হলো, নাম দিলাম আমি ই। এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। এখন একটি বাহু কত? বাহুটা হলো 4 সেন্টিমিটার। এই যে আমি বাহুটা নিয়ে নিচ্ছি, এই যেখানে 4 এই পর্যন্ত, তার মানে 0 দাগ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমি বাহুটার নাম দিলাম এ। এটা হলো 4 সেন্টিমিটার। এখন দেখো, আমাদের 3টা উপাত্তই নেওয়া হয়ে গেল। এখন আমরা যে কোনো একটি রশ্মি নেই। দেখো, যে কোনো একটি রশ্মি নেই। এই যে কোনো একটি রশ্মি নিলাম, যে কোনো একটি রশ্মি বি ই নেই। এরপরে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দুটি কর্ণ আছে, এই কর্ণ দুটিকে দুই ভাগে ভাগ করতে হবে, সমান দুই ভাগে। সমান দুই ভাগে ভাগ করার সিস্টেমটা কি? এই যে অনুমানে অর্ধেক নিয়েছি না কর্ণের? অর্ধেকের একটু বেশি। এই যে দেখো, অর্ধেকের একটু বেশি এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। দেখো, আবার এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। এই যে এখন আমি দেখো, এইখানে স্কেল ধরলাম আর এইখানে স্কেল ধরে এখানে একটা চিহ্নিত করলাম, অর্থাৎ এই ডি কর্ণকে দুই ভাগে ভাগ করলাম। তো এই অর্ধেকের নাম হলো d/2। এখন একইভাবে আমি এই কর্ণটিকে সমাদ্বিখণ্ডিত করব। এই যে অর্ধেকের বেশি নিয়ে আনুমানিক এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, আর এখানে একটি বৃত্তচাপ। এইখানে আমাকে আরেকটি করতে হবে, এই যে বৃত্তচাপ। এখন আমি এইখান থেকে এই যে এইখানে এই চিহ্নিত করলাম, অর্থাৎ ইকে সমাদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখন আমরা
কর্ণ ডিকে সমাদ্বিখণ্ডিত করলাম, কর্ণ ইকে সমাদ্বিখণ্ডিত করলাম। এই অর্ধেকটুকুর নাম হলো E/2, মানে ই এর অর্ধেক। এখন যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বাহু এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই যে বিসি অংশ কেটে নিই। এখন এই যে বিকে কেন্দ্র করে D/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আবার সিকে কেন্দ্র করে E/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, দেখো এইটুকু নিয়ে এই যে সিকে কেন্দ্র করে বিসি এর একই পাশে অপর একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমি বিও যোগ করি এবং এন পর্যন্ত বর্ধিত করি। দেখো বিও যোগ করলাম এবং এন পর্যন্ত বর্ধিত করলাম। আবার এই দিকে আমি সিও যোগ করি এবং এম পর্যন্ত বর্ধিত করি। দেখো এই যে এইটুকু যে এঁকেছিলাম, এটুকু কিন্তু ছিল D/2 আর এইটুকু কিন্তু ছিল E/2। তাহলে এখন ও এন থেকে এই যে D/2 এর সমান করে, অর্থাৎ এইটুকুই, ও এন থেকে D/2 এর সমান করে ওডি অংশ কেটে নিই। আবার ওডি অংশ কেটে নিই। আবার ও এম থেকে এই যে ও এম থেকে এই যে E/2, এই যে E/2 এর সমান করে ও এ অংশ কেটে নিই। এখন এই যে এবি, সিডি, এবং এই যে ডিএ যোগ করি, অর্থাৎ এ বি সিডি ডিএ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। আমি আরেকবার বলি, যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বাহু এ সমান করে বিসি অংশ কেটে নিই। বিকে কেন্দ্র করে D/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং সিকে কেন্দ্র করে E/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে অপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন বিও যোগ করি এবং এন পর্যন্ত বর্ধিত করি, সিও যোগ করি এবং এম পর্যন্ত বর্ধিত করি। এখন ও এন থেকে D/2 এর সমান করে ওডি কেটে নিই, ও এম থেকে E/2 এর সমান করে ও এ কেটে নিই। এ বি যোগ করি, সিডি যোগ করি, ডিএ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।